ঝালকাঠি বরিশাল মহাসড়কের রায়াপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস কিন্তু পাশের পুকুরে পড়ে গেছে রাস্তা থেকে। সেখানে এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে, তবে বাকিরা যারা ছিলেন বাসের যাত্রীরা তারা আহত হয়েছে বলে জানিয়েছেন এখানকার ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা। একটু জানিয়ে রাখি যে আজকে সকালে মঠবাড়িয়া থেকে বাসটি ছেড়ে আসে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথে কিন্তু এই রায়াপুর এলাকায় আসলে এই ঘটনাটি ঘটে এবং স্থানীয়রা জানিয়েছেন যে আসলে এই যে মাহেন্দ্রাকে আসলে সাইড দিতে গিয়েই বাসটি মূলত এই খাদে পড়ে যায় এবং এতে আসলে বেশ কয়েকজন আহত হয় এবং একজন এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে। তিনি আসলে বাসের নিচে চাপা পড়ে গেছে এবং পুলিশ এবং ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা খুব চেষ্টা করছেন আসলে বাসটি যাতে এখান থেকে উঠানো হয়। এখান থেকে উঠালে আসলে বাসের ভিতরে কেউ রয়েছে কিনা এখনো সেটি জানা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই সড়কটিতে আসলে বেশ কয়েকবারই আমরা দেখেছি দুর্ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতে আজকেও দেখা যাচ্ছে যে 10:30টার দিকে এই ঘটনাটি ঘটে এই এলাকায় এবং এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন, উৎসুক জনতা রয়েছেন চারপাশেই কিন্তু আসলে যারা স্থানীয়রা রয়েছেন তারা চেষ্টা করছেন উদ্ধার করার জন্য এবং বাসের মধ্যে ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস কিংবা স্থানীয় যারা রয়েছেন তারা ঢুকেছেন, আসলে তারা চেষ্টা করছেন ভিতরে কেউ আছে কিনা সেটি দেখার জন্য। এবং এখানে দেখছেন যে বাসটি যে রয়েছে নাহিদ নামের একটি বাস পরিবহন, সেটি কিন্তু বরিশাল মঠবাড়িয়া থেকে ছেড়ে আসে এবং বরিশালের দিকে যাচ্ছিল। আমরা একটু ফায়ার সার্ভিসের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। একটু আপনার কাছে জানতে চাই আসলে কি খবর পেয়ে আপনারা স্যার বলতে পারবেন। আমরা এই মুহূর্তে লাইভে আছি, কি খবর পেয়ে আপনারা আমাদের উপরে স্যার আছে, স্যারের সাথে কথা বলবো। ওনাদের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি আসলে কথা বলবেন, আমরা তার সাথে কিছুক্ষণ পরে কথা বলবো। এখানকার যারা স্থানীয় রয়েছেন কিংবা এই যে যিনি ভিতরে আটকা পড়েছেন তার স্বজনরা এখানে রয়েছেন, আসলে কি হয়েছিল একটু বলেন তো, কি ঘটনা শুনে আপনার এখানে অটো সামনে পড়ছে মাইন্ডে পড়ছে হয়ে আছে আপনারা কি শুনে আসলেন? এই গাড়ি পড়ছে সেইটা শুনে আইছি। আপনাদের কোনো আত্মীয় স্বজন কি এখানে আছে? হ্যাঁ, আমাদের আত্মীয় সুপারভাইজার আত্মীয় আসার পথে আর কেউ যে মাহেন্দ্র সামনে পড়ছে, ইমার্জেন্সি ব্রেক করছে, গাড়ি টান দিয়ে লই গেছে। আপনারা শুনছিলেন যারা এখানে স্থানীয় কিংবা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা আসলে বলছিলেন যে এখানে একটি মাহেন্দ্রকে সাইড দিতে গিয়ে মূলত বাসটি এই খাদে পড়ে যায় এবং সে পরে কিন্তু এই দুর্ঘটনাটার শিকার হয়। এবং বাসটিতে আমরা যতদূর জেনেছি প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিল যারা মঠবাড়িয়ার রুটে বিভিন্ন জায়গা থেকে উঠেছেন এবং বরিশালের দিকে যাচ্ছিলেন। সেখান থেকেই কিন্তু আসলে এই জায়গাটিতে এসে এই ঘটনাটি ঘটে এবং এতে একজন গাড়ির নিচে এখন পর্যন্ত জানা গেছে ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে যে চাপা পড়েছে, আর যারা ছিল তারা মোটামুটি হাত কেটেছে, পা কেটেছে, এরকম অবস্থায় আহত হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে কিংবা তাদের গন্তব্যে অন্য মাধ্যমে চলে গেছে। এবং এই মুহূর্তে পুলিশের একটি রেকর্ড ঝালকাঠির থেকে এসেছে এবং সেটি থেকেই কিন্তু বরিশাল এই যে বাসটি রয়েছে সেই বাসটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। তবে বাসটি এমনভাবে পড়েছে যে সেটি আসলে তোলা সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত, তবে চেষ্টা চলমান রয়েছে এবং ফায়ার সার্ভিসের ঝালকাঠির একটি ইউনিট এখানে তাদের উদ্ধারে কাজ করছে এবং তারা বলছেন তারা যথাসাধ্য চেষ্টা করছেন। এবং এই যে দুর্ঘটনার কারণে এই ঝালকাঠি বরিশাল মহাসড়কে একটি যানজটের সৃষ্টি হয়েছে, দীর্ঘ যানজট, কারণ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এখানে আসলে এই বাসটির দুর্ঘটনা ঘটেছে, যার কারণে এখানের যে এই রুটের যে বাসগুলো সেগুলো কিন্তু এখানে আসলে আটকা পড়ে গেছে। দুই দিকেই আমরা দেখেছি যে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানকার স্থানীয়রা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি আসলে যদি বড় করা হয় সেক্ষেত্রে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এবং এছাড়া বেপরোয়া গতি কিংবা 3 হুইলারের যে দাপট রয়েছে সে কারণেও কিন্তু প্রায়ই দেখা যায় যে এসব দুর্ঘটনা এখানে ঘটে থাকে। তবে খুব জরুরি অবস্থায় এখানে এটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, বাসটি যত তাড়াতাড়ি উদ্ধার করা হবে তত তাড়াতাড়ি এখানে যদি আটকা পড়ে থাকে কেউ তাকে উদ্ধার করা যাবে বলে মনে করছেন যারা স্থানীয়রা রয়েছেন তারা। আপনি কি এখানে ছিলেন কিংবা শুনেছেন কিছু? আসলে ওখানে অনেকেই রয়েছে যারা না শুনে এসেছে কিংবা অনেকে আছে যারা শুনে এসেছে, এই ঘটনাটি দেখছে আসলে কি হচ্ছে এরকম অবস্থায় অনেকেই শুনেছে। কি শুনেছিলেন আপনি এখানে? আমি আসছি এইমাত্র আসছি, আমি অ্যাক্সিডেন্ট হয়েছে এই শুনে আসছি। তো এখানে লোক এখনো গাড়ির নিচে আছে, কিন্তু যে কেরিন আনা হয়েছে 2 ঘন্টা হয়ে গেছে, কেরিন গাড়ি লড়াইতে পারতেছে না। এ ধরনের কেরিন নিয়ে আমাদের সাধারণ মানুষের তো আরও বিপদ, কারণ একটা মানুষ 2 ঘন্টা যদি হয়ে যায় একটা গাড়ি লড়াইতে পারতেছে না, তা সে কেরিনের কি দরকার? সরকার এ বিষয়ে যেন জোরালো পদক্ষেপ নেয়, এই আমার। আপনাদের এই সড়কটিতে প্রায় সময় দেখি দুর্ঘটনা ঘটে, আসলে কি মনে করছেন সড়কটি কি বড় করা দরকার? সড়ক তো অবশ্যই বড় করা দরকার, কারণ যেইভাবে এই রুটে গাড়ি চলাচল করে সেই হিসাবে এই রুট হয় নাই।
অন্তত আরও 2 সাইডে 6 থেকে 8 ফুট রাস্তা বড় লাগে, যেহেতু এই রাস্তাটা দক্ষিণবঙ্গের মেইন রাস্তা। কিন্তু সরকার তো এই বিষয়ে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতেছি না। আপনারা শুনছিলেন আসলে সকলেরই দাবি যে এই সড়কটি যাতে প্রশস্ত করা হয়, তাহলে দুর্ঘটনা কিছুটা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন তারা। এবং অনেকক্ষণ ধরেই আমরা দেখছি যে ক্রেনটির মাধ্যমে এটি কিন্তু তোলার চেষ্টা করছে বাসটি, আসলে বাসটি তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তোলা হচ্ছে না, কারণ ফায়ার সার্ভিস কিংবা পুলিশের কর্তৃপক্ষ বলছেন কোনো কিছুর সাথে কিন্তু আটকে গেছে। এবং এই মুহূর্তে দেখছেন যে একজনকে কিন্তু বাসের নিচ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু উদ্ধার করেছে। আসলে তার কি অবস্থা সেটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, তবে একজনকে কিন্তু বাসের নিচ থেকে একটু আগে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপরে নিয়ে গেল, আপনারা দেখছিলেন সেটি। এবং বাসটির চিত্র যদি বলি, সেটি কিন্তু পানির মধ্যে পড়ে এখন পুরোপুরি আটকা অবস্থায় রয়েছে। এবং এই মুহূর্তে দেখছেন যে বাসটির চিত্র, এবং ভিতরে আর কেউ রয়েছে কিনা সেটি বাসটি আসলে পুরোপুরি তোলা গেলে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যে যাত্রীরা ছিল সেখান থেকে একজনকে একটু আগে কিন্তু এখান থেকে বের করা হয়েছে, এবং বাসটি দেখছেন সড়কের পাশে কিন্তু আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে এবং সেখানেই এখন পর্যন্ত অবস্থান করছে। এবং এই কারণেই কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এখানে। পুরো এলাকা জুড়েই আসলে যারা স্থানীয়রা রয়েছেন তারা আসলে এখানে রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই আসলে কি ঘটনা ঘটেছিল এবং কি অবস্থা। ওইটা আর কি আপনার ওইটা ওদিক দিয়ে আসতেছিল, জালকারের ঠিক দিয়ে যাইবে আর কি ওদিকে। তো একটা আলফা ছিল, ওই আলফার আর কি সাইড দিতে যাই ও কাঁচায় নামছে। কাঁচায় নামে ওরা নিয়ন্ত্রণ করতে, আরও বৃষ্টি ছিল তো হালকা হালকা, বৃষ্টির কারণে পোল্ট্রি দিয়ে পড়িয়ে গেছে। পড়িয়ে যাওয়ার পরে লোকজন এই জায়গার স্থানীয় আর মানুষজন ছিল, তারা উঠাই নিয়ে গেছে। একজন তলে ছিল, এইমাত্র তো উঠাইছে দেখলাম, নিয়ে গেছে। এখন একজন মৃত্যু আরো ভিতরে আছে কিনা এটা উঠানোর পরে বোঝা যাবে আর কি। কি অবস্থা দেখছেন আসলে উদ্ধারে, বাসটি উদ্ধারে কিরকম তৎপরতা দেখছেন? এই জায়গা তো আপনি ওই ডালোকারিতে ওই হাইছে তো পরে, কিন্তু এই জায়গায় পাবলিক যারা ছিল তারা এই জায়গায় জনতা মনে করেন তারা মিলে দিলে তারা উঠাইয়ে তারা মেডিকেলে পাঠাই দিয়েছে। এই শেরে বাংলা মেডিকেলে চিকিৎসা অবস্থা কিছু লোক আছে আর কিছু লোক মনে করেন আপনার ভালো আছে, এই অবস্থায় আছে। এখন পর্যন্ত তার কিছু বলা যাইতেছে না, মানে বাস উঠানোর পরে তখন বোঝা যায় ভিতরে আর আছে কিনা। আপনি শুনছিলেন আসলে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাই কিন্তু প্রথম অবস্থায় উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু উদ্ধার করার চেষ্টা করেছে। এবং তার পরপরই যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা 11:15টার দিকে এই ঘটনাস্থলে আসেন এবং সেই যাত্রীদের উদ্ধার করেছেন। এবং একটু আগেই কিন্তু একজনকে এর নিচ থেকে আসলে উদ্ধার করা হয়েছে। তবে এখানকার স্থানীয়রা বলছেন যে যত দ্রুত সম্ভব বাসটি আসলে নিয়ন্ত্রণ করার জন্য এই সড়কটি প্রশস্ত করা দরকার, তাহলে এই দুর্ঘটনা কিছুটা হ্রাস পাবে বলে মনে করছেন তারা। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই 11:15 থেকেই এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বিভিন্নভাবে তাদের যে উদ্ধার কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি বরিশালের যে আমরা এই মুহূর্তে দেখছেন যে আসলে বাসটি এখানে পড়ে আছে, মঠবাড়িয়া থেকে আজকে সকালেই বাসটি ছেড়ে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু সেটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। এবং আমরা আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আসলে কি অবস্থা হয়েছিল। একটু আমরা লাইভে আছি, আপনার কাছে একটু শুনতে চাই কি ঘটনার সংবাদ পেয়ে আপনারা এসেছেন, কয়জনকে উদ্ধার করেছেন? আসসালামু আলাইকুম, আমি ইন্সপেক্টর শিবার বাড়ি, ঝালকাঠি জেলা। আমরা রায়পুর বরতলা নামক একটা জায়গা স্থান, এখানে আমরা সংবাদ পাই যে একটা বাস দুর্ঘটনা ঘটছে। তো বাস দুর্ঘটনা ঘটার পরে আমরা অতি দ্রুত ঘটনাস্থলে আসি, এসে দেখি যে কিছু লোক আটকে পড়েছিল, তাদেরকে উদ্ধার করা হয় এবং একজন লোক চাপা পড়া ছিল, বাসের নিচে চাপা পড়া ছিল। পুলিশের রেকারের মাধ্যমে বাসটা একটু হালকা উঁচু করা হয়। এরপরে আমরা লাস্ট যে বডি ছিল, যে লোকটা আটকা ছিল, তাকে আমরা উদ্ধার করেছি। ধন্যবাদ আপনাদেরকে। যে এখন পর্যন্ত একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তবে বাকি যারা ছিল তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে কিংবা আশপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে বাসটি যে উদ্ধারের কাজ সেটি কিন্তু চলমান রয়েছে এবং পুলিশের একটি রেকার এখানে এসে উপস্থিত হয়েছে, তাই সেটার মাধ্যমেই কিন্তু বাসটি এই মুহূর্তে দেখছেন যে আসলে তোলা হচ্ছে। এবং
কিছুক্ষণ ধরেই কিন্তু চেষ্টা চলমান ছিল, তারপরে এই মুহূর্তে কিন্তু সেই বাসটি মোটামুটি উদ্ধার করার এবং রাস্তায় আসলে সড়কের পাশে ওঠানোর চেষ্টা করছে। তারপরে আসলে এই রাস্তাটির যে যান চলাচল রয়েছে, যাত্রীবাহী বাসগুলো যেগুলো আটকে রয়েছে সেগুলো চলাচলে আসলে স্বাভাবিক করার চেষ্টা করবেন যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এবং এই মুহূর্তে দেখছেন আসলে এই যে রায়াপুর এলাকায় যে ঘটনাটি ঘটেছে, এটি কিন্তু সকাল 10:30টার দিকে ঘটেছে এবং বাসটি মূলত মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করছিল এবং এখানে প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিল। বাসটি পুরো বাসেই কিন্তু যাত্রী ছিল। সেখান থেকে আসলে হঠাৎ করে মাহেন্দ্রকে সাইড দিতে গিয়ে বাসটি এখানে নিয়ন্ত্রণ হারিয়ে, বৃষ্টির কারণে রাস্তাও পিচ্ছিল ছিল, সেখানে কিন্তু এটি রাস্তার পাশে পড়ে যায় এবং সেখান থেকেই কিন্তু এই ঘটনা ঘটে। এবং সেখানে আপনারা দেখছেন এই মুহূর্তে যে আসলে একজনকে কিছুক্ষণ আগে উদ্ধার করা হয়েছে, এছাড়া অন্যান্য যে যাত্রী রয়েছে তারা কিছুটা আহত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন বাসটি উদ্ধার করা হয়েছে, এখন ভিতরে কেউ আছে এই মুহূর্তে আর নেই বলে জানিয়েছেন যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন। তবে বাসটি পুরোপুরি উদ্ধার করা হলে আরও খোঁজাখুঁজি হবে কিংবা ভিতরে যে মালামাল রয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন। তবে এখানে যে উৎসুক জনতা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে এইখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাই প্রথম প্রাথমিকভাবে যে উদ্ধার কাজ সেটি কিন্তু তারাই করেছেন এবং এই মুহূর্তে দেখছেন সেই উদ্ধার কাজ চলমান রয়েছে এবং বাসটি আসলে খাদ থেকে কিছু দূর কিন্তু উঠানো হয়ে গেছে ইতিমধ্যে। বাকি পুরোটা উঠানো হয়ে গেলেই কিন্তু আসলে এখান থেকে আসলে যান চলাচল স্বাভাবিক হবে। আপনারা কি শুনে এসেছিলেন এবং কি দেখেছেন বলেন তো? আমি মূলত বাংলাদেশের 64 দিনে 64 জেলা ভ্রমণ করছি, যার কারণে এখান দিয়ে আমি ঝালকাঠি যাওয়ার কথা আমার। এখন প্রায় বাজে আপনার 12টা বাজতে যাচ্ছে, তখন 10:30 প্রায় এখানে আসলাম। আমার গাড়ি বন্ধ, কাহিনী কি দেখছি গাড়ি উল্টে পড়ে আছে। এইটা আসছে তার কিছুক্ষণ পরপরই এই যেটা আপনার ক্রেন দিয়ে উঠানো হচ্ছে। সব থেকে কষ্টের বা দুঃখের বিষয় যেটা, অ্যাক্সিডেন্ট হইতেই পারে, হয়েছে আলহামদুলিল্লাহ, এটা মাইনে নিতে হবে, আমাদের কিছু করার নাই। কিন্তু সব থেকে কষ্টের বা দুঃখের বিষয় যেটা, এইটা প্রায় 1.5 ঘন্টা যাবৎ থাকার পরেও কেন একটা বাস উঠছে না? আমাদের জীবনের মূল্যটা কোথায়? আমাদের বাসটা কেন এখন উঠবে না? এখানে 1.5 ঘন্টা পরে বাস ওঠানো হচ্ছে। আমরা জানতাম, মনে করেছিলাম যে 2 জন ছিল ভিতরে, আহাজারি করছিল, কান্নাকাটি করছিল। এখন সর্বশেষ জানতে পারলাম মিলন নামে একজন, যিনি বাসের কন্ট্রাক্টর ছিলেন, উনাকে বের করা হয়েছে। এখন বাসটা উঠানো হচ্ছে। এখন পর্যন্ত আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ। এখন তারপরেও ভিতরে কিছু হয়েছে কিনা বা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, বা যারা ক্ষয়ক্ষতি হয়েছে ওনাদের কত কিছু হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ভর্তি করানো হয়েছে। এবং আমরা এখানে 1.5 ঘন্টা যাবৎ এই তামাশা দেখতেছি, কিন্তু একটা বাস উঠছে না। দুঃখ আমাদের এইখানেই। আপনি আসলে ভিতরে গিয়েছিলেন কিংবা কি দেখেছেন? যাইনি আমি ওই জায়গায়। কিছু লোকজন পড়ছে যখনই আমি দৌড়ে যাইছি, আমি এই জায়গায় থাকি, তখন মনে করেন ওই ছোট ছোট বাচ্চা উদ্ধার করছি, বৃদ্ধ মহিলা উদ্ধার করছি। এই সব নিয়ে আসার পরে একটা লোক যে চাপা পড়ছিল উনি জীবিত ছিল। হয়তো ওই কারেন্টে কিছু আগে আসলে ওনার বাঁচানো যাইতে, কিন্তু 3-4 বার চেষ্টার পরে 3বার এবার উঠছে, 3বার ওনার উদ্ধার করা হয়েছে। আর একটু আগে আইলে হয়তো বা উদ্ধার করা যাইতে পারে। কি হয়েছিল এখানে? হঠাৎ এই জায়গাটা আলফা ছিল, যা শুনছি বাইল হয়েছে, এর পিছে মারিয়ে দেওয়ার দরকার ছিল, যদি না পারতে বাইল হয়েছে, বাই কাদা ছিল, বাঁচাইতে যাইয়া এই নামিয়ে গেছে। মূলত আলফাকে বাঁচাতে গিয়ে এই অবস্থাটা হয়েছে, আপনার আলফাকে বাঁচাতে গিয়ে। যে আপনারা শুনছিলেন আসলে কিভাবে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং সকাল 10:30টার দিকে এই ঘটনা কিন্তু এই রায়াপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এবং আপনারা যদি দেখায় যে এক্ষেত্রে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দূর যে বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহন, যাত্রীবাহী যানবাহন, ব্যক্তিগত যানবাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আটকা পড়েছে। বিশেষ করে অটো, বাস, ট্রাকের যারা যাত্রী রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে রয়েছেন, কেননা প্রায় 1-1.5 ঘন্টা ধরেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। কারণ রাস্তা যেহেতু আটকে গেছে এই বাসটি তোলার কারণে, সে কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে এই বাসটি তোলা হয়ে গেলে কিংবা উদ্ধার কাজ সম্পন্ন হলেই এখানকার যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা এখানে দেখছেন আসলে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখন বিভিন্ন যানবাহন থেকে নেমে হেঁটে আসলে তাদের গন্তব্যে যাচ্ছেন। অনেকে এর পাশ থেকে যাওয়ার চেষ্টা করছেন। আমরা একটু বরিশাল ঝালকাঠি মহাসড়কের রায়াপুর এলাকায় রয়েছি এবং এই জায়গাটিতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, যার কারণে আসলে দেখা যাচ্ছে যে এখানে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি একজন এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে, বাকি যারা ছিল বাসে যাত্রী তারা আহত হয়েছে এমনটি আমরা শুনতে পেরেছি। এবং এখানকার দেখছেন যে যানজটের অবস্থা আসলে বরিশাল ঝালকাঠি মহাসড়কে কিন্তু প্রতিদিনই
প্রায় কয়েকশো যানবাহন চলাচল করে, যার কারণে এখানে কিন্তু যানবাহনের যে চাপ সেটি সবসময় বেশি থাকে এবং সেই যানবাহন থেকেই কিন্তু আসলে সেই যানবাহনগুলোই এখানে কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে। এবং এই যে দোকানটিতে দেখছেন এখানেও কিন্তু আসলে যে স্থানীয় জনগণ রয়েছেন তাদের একটি ভিড় আমরা লক্ষ্য করছি, পাশাপাশি যানবাহনের যে যানজট সেটিও কিন্তু দেখা যাচ্ছে। আসলে বরিশালের এই রুটে কিন্তু প্রতিদিন কয়েকশো যানবাহন চলাচল করে, সেখান থেকে রাস্তার নিরাপত্তা কিংবা এই বাস চলাচলের নিরাপত্তা রাখার জন্য বরিশালের যে সড়কটি রয়েছে সেই সড়কটি প্রশস্তের দাবি করেছেন যারা স্থানীয় সদস্যরা রয়েছেন তারা। এবং আমরা এখানকার যারা যাত্রী রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপা, কি হয়েছিল? আপনারা তো বাসে ছিলেন, কি হয়েছিল এখানে? হয়েছিল, আমি সাইকপাকিয়া থেকে উঠছি। আমি অনার্স 4th বর্ষের শিক্ষার্থী। আমার পরীক্ষা ছিল আজকে, তা ওরা প্রথম থেকে গাড়িটা মানে তেরাবেড়া করতেছে। এখন এটা রাস্তার বৃষ্টি পড়ছে এই সমস্যার কারণে নাকি এমনিতে তা বুঝতেছিলাম না। হঠাৎ করে আমি দাঁড়ানো ছিলাম, আমি উঠে মানে মানে সিট পাই নাই, আমি দাঁড়ানো ছিলাম। তো আমি বাম পাশে দাঁড়ানো ছিলাম 2টা সিটের পিছনে। তো আমাকে মানে দেখতেছি হঠাৎ করে দেখতেছি যে মানে গাড়ি ব্রেক ফেল করছে নাকি জানি না, গাড়ি মানে পড়ে যাইতেছে। তো আমি মনে করছি হার্ট ব্রেক করছে, হয়তো মনে হয় ঠিক করে নেবে। তারপরে দেখতেছি যে না, একদম মানে ইসে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে তো মানে এক পাশ কাইজ হয়ে আমাদের পানি এই পর্যন্ত হয়ে গেছে। তো অনেকের বাচ্চা কাচ্চা নিচে পড়ে গেছে। আমি তো সিঙ্গেল মানুষ ছিলাম, তা আমি ওই পাশ থেকে বের হয়েছি, মানে জানলা একটু ফাঁক ছিল, আমার এই সামনের জানলাটা বন্ধ ছিল। তো আমি এই এরকম পাড়া দিয়ে আপনার মানে বাচ্চা যেটা ধরে আর কি, উপরে দাঁড়ানো যেটা ধরে, এটাকে কি বলে আমার জানা নেই, ওইটাকে মানে ওইটার উপর পাড়া দিয়ে আমি এরকম উঠতেছি। আমার পায়ের উপর পাড়া দিয়ে 5-6 জন উঠে গেছে, আমি নিচে পড়ে গেছি। তো আমি একদম ডুবে গেছি, আমার ফোন নিচে মানে ওই ডোবার ভিতরে পড়ে গেছিল। তো একটু ফাঁক ছিল, ওইখান থেকে আমি বের হয়েছি, বের হয়ে আমি ডুবে গেছি আর কি। তো এরপরে আমি ওঠার পরে বাস আরও কাইট হয়ে গেছে, মানে ওই পাশের জানলা সব পুরো ব্লক হয়ে গেছে। আমি বের হওয়ার পরে তা আরেকটু দেরি হলে আমি আর বের হইতে পারতাম না, মানে ওই পাশে জানলা ব্লক হয়ে গেছে। আর এই পাশে আইসা বের হন তখন তো মাথায় অত কাজ করে না যে আমি এখান থেকে ওই পাশে যাইয়ে তারপরে বের হব। মানে হঠাৎ অ্যাক্সিডেন্ট বলতে পারে, মানে এটা ড্রাইভারের দোষ নাকি রাস্তার বৃষ্টির দোষ না, মানে কি কারণে। মানুষ তো মানে পুরো সিট সব ভরা ছিল, বক্সে 7-8 জন ছিল, তারপর দাঁড়ানো ছিলাম আমরা প্রায় 7-8 জন। এখন কয়জন ছিল আপনারা হিসাব করেন, আমি তো মানে হিসাব নেই আমার। আপনি তো বাসে ছিলেন, আসলে এই যে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে, আসলে কি করা উচিত, কি মনে করছেন, কি কারণে দুর্ঘটনা ঘটে? আমাদের তো মানে প্রশাসনের অনেক মানে এখানে অনেক উইকনেস আছে। আসলে এই ব্যাপারে আমাদের সরকারের ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমি একজন যাত্রী আমাকে বললো যে যখন ওই গাবখান ব্রিজটা গাড়ি যখন ক্রস করলো তখন নাকি গাড়ি আপনার ওই এরকমের দুই দিকে তাওয়াচ্ছে আর কি। হ্যাঁ, ব্রেকের সমস্যা, এইটা ব্রেক সমস্যা নিয়ে গাড়িটা হয়তো রাস্তায় নামছে। আর এই জন্য আমাদের জনগণের সচেতন হতে হবে, আমাদের সরকারের এই বিষয়ে ভালো একটা মানে সঠিক পদক্ষেপ নিতে হবে যাতে দুর্ঘটনা মানে খুব দ্রুত সমাধান করা যায়। ওকে, আমরা শুনছিলাম এতক্ষণ যে আসলে কি কারণে ঘটনাটি ঘটেছিল, কিভাবে ঘটেছিল। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি যা বাসে ছিলেন? ঠিক আছে, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি বাসে ছিলেন, কি অবস্থা হয়েছিল বলুন তো একটু। আমরা তো বাসে ছিলাম, আমরা সত্তরকান্ডার হন্ডিয়া কাকগলি থেকে উঠছি, আমরা বরিশাল আমরা রওনা করছি। আমার এই মেয়ের পরীক্ষা, নার্সিং পরীক্ষা। আজকের কলেজ দিয়ে আমার কি জানে কয় আনবে কলেজ দিয়ে, আমরা বই পুস্তক সব দিতে গেছি। আমার পাও শেষ হয়ে গেছে, আমার মায়েরই পাই না, খুঁজতে পরে পাইছি। আজ এমডিকে দেবে 10টার মধ্যে, আমার সংসার বাবা। হঠাৎ করে কি দেখলেন, কি হয়েছিল? দেখছি তো আমরা দেখলাম কি সামনে একটা মাহেন্দ্র গাড়ি আসলো আর একটা অটো আইলো, এই ড্রাইভারে চালাইলো মনে হয় ব্রেক রাখতে পারি নেই, ব্রেক না বন্ধু এই গাড়ি লামিয়ে গেল। আমরা তো সামনে বসছিলাম, এত ড্রাইভার কোথায় চলে গেছে, আমরা তো জলের ভিতরে হাবুডুবু করতেছি। তারপর আমি কোনোরকম উঠছি, আমার মেয়ে পাইনি, আর সবাই তো পাড়াইয়ে যায়, পাড়াই দিতে অনেক ব্যথা পাইছি। এরপর দেখি মেয়ের এই জামা প্যান্ট দিয়ে টানিয়ে ধরছি, আমি দিয়ে আয় ওর বেদিকে হয়ে গেছে। এবার তো উঠেছি, আমাকে সব বইতে শেষ। আমি কইতে নে বাবা পরীক্ষা কি হবে,
আমার মেয়ে তো পরীক্ষা দিতে পারবে না। শুনছিলেন যারা বাসের যাত্রী ছিল তারা কিন্তু খুবই আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে এখনও, কারণ হঠাৎ করে একটি চলমান বাস সেটি কিন্তু পুকুরে পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং সবাই বলছে যে একটা মাহেন্দ্রকে পাশ দিতে গিয়েই কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়। এবং এখানে দেখছেন যে আসলে যাত্রীর যারা স্বজন রয়েছে তারাও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, তবে বাসটি উদ্ধারে কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিস বলছেন যত দ্রুত সম্ভব তারা এই বাসটি উদ্ধার করবেন এবং এখানের যে যান চলাচল রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক করার তারা চেষ্টা করবে। আমরা আসলে এই মুহূর্তে দেখছেন এখনও কিন্তু সেই বাসটি উঠানো হয়নি সড়কে, সেটি কিন্তু এখনও উদ্ধারে কাজ চলমান রয়েছে। এবং আসলে আপনারা দেখছেন যে যারা উৎসুক জনতা কিংবা আমরা কিছু যাত্রীর সাথে কথা বললাম যারা আসলে প্রত্যক্ষদর্শী, যারা বাসের মধ্যে ছিল, আসলে তারা পানিতে পড়ার পর পুরোটাই ডুবে গিয়েছিল এবং সেখান থেকেই কিন্তু তারা কোনো রকম আসলে জানলা ভেঙে কিংবা বিভিন্ন জায়গা থেকে বাসের তারা বের হয়ে গেছে এবং তারা চেষ্টা করছেন যে ভালোভাবে আসলে কিভাবে বের হওয়া যায় সেই চেষ্টা তারা করেছেন। এবং আমরা এখানে 11টার সময় এসে আসলে দেখেছি যারা ফায়ার সার্ভিস কিংবা পুলিশের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে উদ্ধারের চেষ্টা করছেন। আমরা একটু পুলিশ প্রশাসন যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা এই মুহূর্তে একটু লাইভে আছি, আসলে একটু জানতে চাই যে এখানে কি হয়েছিল এবং আপনারা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আসলে পুলিশের কর্মকর্তারা বলছেন যে তাদের আসলে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়ে কথা বলবেন। এখানে যে যানজটের সৃষ্টি হয়েছে সেই যানজটটি এখন পর্যন্ত কিন্তু নিরসন হচ্ছে না। এখানে অনেক অ্যাম্বুলেন্স আটকা পড়েছে, বিশেষ করে পণ্যবাহী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো আটকা পড়েছে। সব মিলিয়ে আসলে বলা যাচ্ছে যে এখানে যে দুর্ঘটনা ঘটেছে তাতে একজন নিহত হলেও বেশ 40 থেকে 45 জন যাত্রী কিন্তু বাসটির মধ্যে ছিল, তারা কোনো রকম আসলে সেখান থেকে বের হয়েছে, যার কারণে কিন্তু দুর্ঘটনায় আহতের সংখ্যা এবং নিহতের সংখ্যা কিছুটা কম হয়েছে। তবে দুর্ঘটনাটির যে আতঙ্ক সেটি কিন্তু যারা যাত্রী রয়েছেন তাদের মধ্যে এখনো বিরাজ করছে এবং এই মুহূর্তে দেখছেন যারা পুলিশের যে ক্রেনটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু এখনো আসলে সড়কের মাঝে সেই বাসটি তোলা সম্ভব হয়নি, যার কারণে কিন্তু সড়কের যে যানজট সেটি এখনো রয়ে গেছে। বাস চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে এই সড়কটি থেকে। এবং আমরা আর একটু সামনে যারা অন্যান্য বাসের যাত্রী রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছেন, তারাও দেখছেন আসলে ঘটনাটি কি ঘটেছিল। একটু জানিয়ে রাখি যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে বাসটি প্রথম থেকেই কিন্তু বেপরোয়াভাবে চলাচল করছিল, যার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন তারা হয়েছে। এবং আমরা আসলে কথা বলতে চাচ্ছিলাম পুলিশের কর্মকর্তাদের সাথে, আসলে তারা এখানে যে উদ্ধার কার্যক্রম রয়েছে সে তাতে আসলে কিছুটা তারা ব্যস্ত রয়েছে, যার কারণে কিন্তু তাদের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। আমরা তারপরও চেষ্টা করছি আপনার সাথে একটু আমরা লাইভে রয়েছে এই মুহূর্তে আসলে কি খবর পেয়ে আপনারা এসেছেন, এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা আছে কিনা এদিকে তাকাই বলুন। আমি তো এইমাত্র আসছি, আমরা ওই যে সকালে সংবাদ পাইছি যে একটা গাড়ি রায়াপুর স্কুলের পাশে রাস্তার সাইডে পড়ে গেছে, আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিক আসছি, ঘটনাস্থলে আমরা এখন আসি। হতাহতের ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। একজন লোক নাকি অসুস্থ বেশি ছিল, তার চিকিৎসার জন্য জালকাঠি হাসপাতালে প্রেরণ করছে। এখন পর্যন্ত উনি জীবিত আছে কিনা এখন পর্যন্ত আমরা সংবাদ পাইনি। রাস্তাঘাটে তো যান চলাচল বন্ধ, কখন নাগাদ এটি স্বাভাবিক হতে পারে? আমরা যান চলাচল স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আমাদের রেকার আসছে, রেকার থেকে আমরা গাড়ি উত্তোলনের চেষ্টা করতেছি, হয়তো ঘন্টাখানেক লাগতে পারে আর কি সর্বোচ্চ। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, আসলে তারা বলছেন যে বাসটি তোলা হয়ে গেলেই আসলে ঘন্টাখানেকের মধ্যে এই রাস্তায় যে যান চলাচল সেটি আসলে তারা স্বাভাবিক করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সকাল 10:30টার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে, তারপর থেকেই কিন্তু এই সড়কে পুরোপুরি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং একজন নিহত হয়েছে আমরা এখন পর্যন্ত যতদূর জেনেছি। আর যারা ছিল তারা অল্প বিস্তর আহত হয়েছেন এবং তারা উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তো বরিশালের ঝালকাঠির রায়াপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ।